This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আপনাদের সঙ্গে আমি স্মৃতি। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, কেউ ডাকলে চলে যাবেন না, সকলে মিলেমিশে থাকবেন। সন্দেশখালীর প্রশাসনিক সভা এবং পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মহিলাদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে পুলিশের পাশে থাকার আর্জি জানালেন রাজ্য পুলিশের ডিজি। সন্দেশখালী রাজ্য তথা দেশের রাজনৈতিক মানচিত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ নাম বা জায়গা হিসেবে পরিচিত হচ্ছিল, এবং তার অন্যতম কারণ ছিল এখানকার মা বোনেদের কিছু অভিযোগ, এবং সেই অভিযোগগুলো ছিল মূলত শাসক দলের বিরুদ্ধে। আজ প্রথমবার এই ঘটনা ঘটার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দেশখালীর মাটিতে এসে তাঁর যে বার্তা ছিল সেই বার্তার লক্ষ্যই করলেন এখানকার মা বোনেদের, এবং পরিষ্কার করে তিনি দুষ্টু লোক, পিঠে পুলি, তোলার টাকা চাওয়া, বিভিন্ন স্কিম থেকে কেউ টাকা চাইছে, সব বিষয়গুলো ছুঁয়ে গেলেন, এবং ছুঁয়ে গিয়ে এখানকার মা বোনেদেরকে পাশে থাকার বার্তা দিতে চাইলেন। ফলে পরিষ্কার যে এটা 2024 সালের একেবারে শেষ মাসে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনের বীজ বপন করে গেলেন। পিঠে পালা হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। এই অঞ্চল শুধুমাত্র উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনার অ্যাডজাসেন্ট একটি জায়গা, যেখানে এই দুটো জেলা থেকেই এই রাজ্যের সবচেয়ে বেশি বিধানসভার আসন আছে। সেই জায়গায় এসে মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা যে তার পাশে, তার সরকারের পাশে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকলেই এলাকার উন্নয়ন হবে। বিশেষ করে বলা যেতে পারে যে যেভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে রাজ্য পুলিশের ডিজি বা মহানির্দেশক রাজীব কুমারকে দিয়ে বক্তব্য বা ভাষণ রাখা হলো, সেটা কিন্তু এর আগে কখনো হয়নি, এবং সেই ভাষণের মাধ্যমেও রাজীব কুমার পরিষ্কার জানান যে এই অঞ্চলে শান্তি বজায় রয়েছে, তাই উন্নয়ন হচ্ছে। আপনারা আজকে দেখতে পারেন, আমি 10 মাস আগে এখানে এসেছিলাম। আপনারা বুঝতে পারছেন উন্নয়ন হয় যখন শান্তি থাকে। আপনারা আমাদের প্রচুর সহযোগিতা করেছেন, আমাদের ফোর্সকে, আমাদের অফিসার ফোর্স এখানে আপনাদের সঙ্গে মিলে এই যে শান্তির বাতাবরণ আপনারা দেখছেন। আমাদের মধ্যে বন্ধুত্ব থাকলে, সব আইন শৃঙ্খলা থাকলে আমরা অনেক উন্নতি করতে পারি। এই মেসেজ সঙ্গে আমি আপনাদেরকে স্পেশালি সকলকে ধন্যবাদ দেব। শান্তি বজায় থাকলে উন্নয়ন হবে, এটা রাজীব কুমারকে দিয়ে বলানো হলো, নিশ্চিত করেই বলা যেতে পারে। এবং এই কারণেই মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার, তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখনও জানালেন যে এই অঞ্চলের মানুষের পাশে তিনি থাকবেন, এবং এই অঞ্চলকে আগামী দিনে তিনি আরও অনেক বেশি করে বিভিন্ন ক্ষেত্রে, সেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হোক বা অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ সামাজিকতার জায়গা থেকে দাঁড়িয়ে, সমাজের জায়গা দাঁড়িয়ে তারা যাবে আরও অনেক বেশি উন্নয়ন করে, আরও বেশি উন্নতি হয়, সেই বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মাটিতে দিলেন। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে শ্যাম বিশ্বাস ও সঞ্জু সুর, সন্দেশখালী।